সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের শুভ ষষ্ঠী, মা চলে এসছে বেলতলায়। আর আজকে থেকে পুজো লেগে গেছে। পুজো যদিও অনেক আগে থেকে লেগে গেছে, আজকে মায়েদের পুজো আজকে থেকে লেগে গেছে। তো আজকে উপোস আছে, বাড়ির সবাই অন্য কিছু খাবে, আমি খাবো একটু অন্য। সেটা কি খাবো আপনাদের কাছে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, ভালোই করে ভালো ভালো ঘুরবেন, ভালো ভালো ড্রেস পরবেন, সাজুগুজু করবেন, যেমন আমি করেছি। প্যান্ডেলে গেছিলাম আজকে, বেলতলায় গিয়ে মায়ের অঞ্জলি দিলাম। আমরা অবভিয়াসলি মায়েরা বাচ্চাদের জন্য প্রার্থনা করেই থাকি, সব মায়েরাই করে, আমিও করেছি সবার মতো আমিও। তাহলে চলুন আজকে দেখুন আমার আমি যে ডালপুরিটা, মানে আগের ডালটা আমি রেডি করা ছিল, তো আমি ফুলকো ফুলকো দেখুন এখানে বেশ কিছু লুচি নিয়েছি। আমি এতগুলো খাবো না, আমি 4টে খাই। এর সাথে একটু আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি এখানে। আর আমি এর মধ্যে একটু নেব, আমি লুচির সাথে দই খেতে খুব ভালো লাগে, তো আমি একটু এর সাথে মিষ্টি দই নিয়ে নেব। আপনাদের কার ভালো লাগে মিষ্টি দই রুটির সাথে সেটা জানাবেন। আর এর সাথে না গরম বোঁদে, এর সাথে একদম গরম বোঁদে দেখুন এখনই মিষ্টির দোকানে এসছে, আর ওখান থেকে দেখতে পেয়ে আসার সময় নিয়ে চলে এসেছে। ওর সাথে গরম গরম বোঁদে আছে, আর অবশ্যই আছে ওর সাথে আবার একটু আছে, এখানে আরেকটু আছে, দুধ পুলি আছে। তো এইগুলো দিয়ে আজকের আমি ষষ্ঠীর উপোস ভঙ্গন করবো আর কি। তো আজকে এটাই ছিল আজকে আমার ষষ্ঠীর খাবার দাবার। এত কিছু আমি দেখাবো বলে এতগুলো তুললাম, এত করে আমি খাবো না। তো বন্ধুদের উদ্দেশ্যে সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দিই, কারণ আমি তো খেলে বন্ধুদের, সব বন্ধুদের জন্য একটু দই আর একটু ডালপুরি দিলাম, এটা বন্ধুদের উদ্দেশ্যে। আর আমি অবশ্যই খেয়ে জানাবো কেমন হয়েছে। আমি অবশ্যই একটু দই দিয়ে খাই, এটা বন্ধুদের জন্য। আমার তো খুব ভালো লাগে দই দিয়ে, মিষ্টি দিয়ে, পরমান্ন দিয়ে লুচি কচুরি খেতে, রুটি খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পুজোর মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল, সেখানে আমি রান্না দেখাই বেশিরভাগ, ডেলি ব্লগ আমার নেই। সোশ্যাল আছে বলে মাঝে মাঝে অন্য কিছু দেখাই, কিন্তু অনেক, আমি এখন এলবি করছি, তো অনেক বন্ধুরা জানতে চেয়েছে যে রূপাদি তোমার কেনাকাটা হয়ে গেছে। আমি তো এলবিতে গিয়ে বললাম হ্যাঁ মোটামুটি হয়েছে। তা বললো যে তাহলে দেখাও একদিন। আমি বললাম কীভাবে দেখাও? তো ঘরকন্যা ও বলেছিল যে রুবি, ও বলেছিল যে হ্যাঁ কেন দিয়ে রূপাদি রান্নার অল্প একটু দেখিয়ে আর ভিডিওটা দেখাতেই পারো। তো আমি বন্ধুদের কথা মাথায় রেখে, যেমন দোলন দিদি জিজ্ঞেস করেছিলেন যে দোলন ডেলি ব্লগস, রিম্পা আছে, মানে মানে আমি বন্ধুদের নামগুলো বললাম, তারা সবাই দেখতে চাইছিল, তো তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিই। খুব একটা বেশি কিছু হয়নি, মোটামুটি হয়েছে, একটু দেখে নেন। যেমন এখানে একটা বাটিক আছে, দেখুন বাটিকটা লক্ষ্মী পুজো দেওয়ার জন্য। সাদার উপরে পাটটা সাদা আর কাপড়টা মলমল, একদম সফট। সাদার উপরে এরকম লাল আছে, আর একদম সফট শাড়িটা লক্ষ্মী পুজো বাড়িতে দেওয়ার জন্য খুব সুন্দর এই শাড়িটা। এর সাথেও ব্লাউজ আছে ম্যাচিং করে। আচ্ছা, এটা একটা দেখছেন, এটারও ম্যাচিং ব্লাউজ আছে। এটা হচ্ছে মটকা সিল্ক, যত সম্ভব নিলাম। দেখছেন এটা গোল্ডেন পার, আর এটা কালারটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়ে গেল। আর এটা শাড়ির পাটটা, আঁচলটা খুব সুন্দর, আঁচলটা। আর শাড়িটা হচ্ছে পুরোটা এরকম একটা স্লেট কালার এবং স্ট্যান্ডার্ড কালার, মোটামুটি ভালো। এবার আপনাদের কেমন লাগছে সেটাই, যেটা আমার চয়েস হয়েছে, মানে যেমন মানাবে আর কি শাকচুন্নিকে, সেরকমভাবেই নিয়েছি আর কি। আর ওর সাথে ওই যে ব্লাউজটা দেখালাম, আরেকটা আমি অঞ্জলি দেওয়ার জন্য নিয়েছি, দেখুন একদম লাল পাড়, একদম হাতে কাজ করা, কোনো জড়ি নয়। এটা ছোট ছোট ট্যাম্পেল আছে এখানে,
আর কালার, এর আঁচলটা পুরো লাল, আর এই শাড়িটা এক কালার, এটাও তাই। আর পাটটা এরকম লাল, এরকম হবে শাড়িটা। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, এইভাবে ক্যামেরা আমি কোনোদিন করিনি। এই যে এরকম, कैसा लग रही हो मेरे को आप देख के जरूर बताइएगा। ওর সাথে এর সাথে যে পাড়টার উপরে টাচ করে এই ব্লাউজটা নিয়েছি, এই যে পাড়ের সাথে টাচ করে এই ব্লাউজটা। আচ্ছা, আরেকটা আছে মলমল, এটাও একদম খুব সুন্দর সফট, এর সাথেও ব্লাউজ আছে। আর এই পর্যন্ত এর সাথে একটা এই ব্লাউজ আছে, এটা রাউন্ড নেক, মানে আপনার এই নেকটার ব্লাউজ, এই নেকের ব্লাউজ। এই পর্যন্ত হলো, খুব একটা বেশি কিছু নয়। আর একটা এখানে আমি একটা সালোয়ার নিয়েছি সেট আর কি, এই যে এরকম একটা হাইনেক দিয়ে একটা সালোয়ার, এই যে একটা সালোয়ার আছে। আর মেয়ের একটা খুব সাদা, ও আমার সাথে 5 বছর বয়স থেকে ও আমার সাথে অঞ্জলি দেয় এবং প্রত্যেক বছর ওর শাড়ি আছে। আরেকটা ভিডিওতে ওর শাড়ির কালেকশনগুলো দেখাবো, অঞ্জলিতে কি কি পরে। একটা সাদা ধবধবে সাদার উপরে এখন নতুন বেরিয়েছে, তার উপর জবা ফুল আছে। আর মেয়ের ব্লাউজটা এই যে এরকম, আর এই পাড়ে কাজ। এটা গেল, মায়েরটা মোটামুটি ছেড়ে দিলাম। আর আছে বা চাদর গামছে, সব তো আর দেখাই না, মেয়েটার দেখাই। ওর একটা এরকম 3D স্কার্ট আছে, এই যে ওর সাথে এটার সাথে ম্যাচিং করে এই যে এই টপটা, মানে এটার সাথে এটা, এই যে। আচ্ছা, এর একটা টপ দেখুন, টপটার হাতাটা দেখুন। ওর জন্য আমার প্রচণ্ড ঘুরতে হয়, ওর কাপড় খুব সফট পরে, সিল্ক নয় একটাও। ঘটিটা দেখো, ঘটি হাতা দেখুন, হাতটা কি সুন্দর টপটা। এর সাথে একটা ডিজাইনওয়ালা জিন্স আছে, এই পাড়ে দেখুন, এর সাথে এটা পরবে, এই যে। আর আরেকটা নিচে খুব সুন্দর একটা টপ নিয়েছে, কালারটা একদম লাইট কালার, কিন্তু টপটা খুব সুন্দর। আর দেখালে প্রচুর হয়ে যাবে, এখন আর দেখার এই পর্যন্ত থাক ছোট্ট ব্লগটা। আর একদিন দেখাবো আবার অন্য কিছু, যেমন চাদর আছে এখানে, চাদর সেট সময় দুটো চাদর আছে। এই যে একটা চাদর আছে, এই একটা চাদর আছে, আপাতত। আর আছে কিছু, ও একটা ব্যাগ কিনেছে, আর জামাটার সাথে প্যান্ট সেট একটা ব্যাগ কিনেছে, এটাও দিদি গিফট দিয়েছে ব্যাগটা। আর আমি একটা ওই যে এই শাড়িটার সাথে অঞ্জলি দেব, তো আমি একটা কসমেটিক্স নিয়েছি, একবার দেখিয়ে দিই। এই যে শাড়িটা নিয়েছি, এর সাথে এইটা অঞ্জলি, মানে দুর্গা অষ্টমীর দিনে এই জুয়েলারিটা এর সাথে পরব, কেমন লাগবে আপনারা বলবেন। আর আরেকটা নিয়েছি, আর উপর থেকে নামানো হয়নি, একটা অক্সিডাইজিং সেট আছে, আর হাত চুড়ি কিন্তু এসে ক্লিপ আছে। এই পর্যন্ত থাক বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা জানাবেন। আমার শব্দ হবে বলে ফ্যান বন্ধ আছে, প্রচণ্ড গরম হচ্ছে। বন্ধুরা বলেছিলেন, তাদের অনুরোধে ছোট্ট একটা ভিডিও দেখালাম। আর এমনি তো সাংসারিক জিনিস প্রচুর থাকে, সেসব দেখি আর বড় করতে চাইছি না। তাহলে আজকে মতো নমস্কার, ভালো লাগলে অবশ্যই